সকাল হলে এত কাকে ডাকে কি বলবো। প্রচুর স্নান দান কমপ্লিট হয়ে গেছে আমার একদম। স্নান কমপ্লিট করে আমি আবার একটু মিষ্টি আনতে গেলাম। আজকে বললাম না তোমাদের আমার গুপু এনে দেখো বন্ধুরা আজান দিচ্ছে। কটায় আজান দেয় বলো তো? আর এখন এখন কটার সময় আজান দেখো। এখন কেটে কুটে নিয়ে আমি রান্না বসালাম। আর এদিকে দেখো মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। দেখো রান্না বান্না তো কখন হয়ে গেছে, রান্না করে আমার আর সহ্য হচ্ছে না। এত ভোলা মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো 8টা বাজে আর আজকে আমি 8টার থেকে বলে শুরু করছি। আর আজকে বৃহস্পতিবার। আজকে উঠেছি কখন জানো? সে 6টার সময়। তাই আগে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সে 6টার সময় ঘুমেতে উঠেছি। উঠে সমস্ত কাজ করতে করতে কালকে বাজারে সেই ফিট লেগেছিল, আজকে একটু কমেছে বলে তাই সমস্ত কালকেই মুছতাম নিচের ঘর দোর সব। কালকে মুছা হয়নি, আজ সমস্ত নিচের ঘর দোর মুছা, উপর টুপুরে রান্নাঘর থেকে ছাদ থেকে সমস্ত মুছি সকালবেলা। তারপর আবার এই গুপুকে তুললাম। সকাল হলে এত কাকে ডাকে কি বলবো, প্রচুর কাক ডাকে। দিয়ে দেখো ডিম সিদ্ধ বসিয়েছে 3টে রিয়া দিয়ে ভাত বসিয়ে দিয়েছে, চাল দিয়ে দিবি। দেখো সবজি কাটতে বসেছে। বললাম তো এনে দেবো, বললাম তো কেন কি তুই নষ্ট করছিস কেন? আর হবে না। অন্য মানুষ কোথায় দেয় তুমি যে কথাটা বললাম। এটা দিলাম। কতটা আদা লাগবে দেখি এবার। অর্ধেক দিয়ে দিলেই হবে কিন্তু। এটা আর কুচি কুচি করছিস কেন? কিসে দিবি? আর মাটির মধ্যে কে কুচি করছে? চপা থাকতে দিয়েছো কিছু আমাকে দেবো কেন আমি তোকে? তুই রান্না করছিস, তুই বুঝে নিবি, আমি কেন তোকে দেবো? ও তুমি রান্না করছো না তো? না ঠিক আছে, মনে থাকবে আমার। নিচে কুচি কুচি করিস মাটির মধ্যে, ওখানে মাটি চুল। তো দাও এই চোখটা দাও। আর কুচি কুচি করে কিসে দিবি? কুচি কুচি কোনো কিছু লাগে না ডিমে চলে। আরে তো গেটটা দিয়ে গার্ড তো করতে হবে। তা কেটে দেখ বলো, আসতো না কেটে ছোট ছোট বাড়ি দাও বাড়ি দাও। আবার এইটা ছোট ছোট গেটের দিকে গেট করতে পারবি না কিন্তু, ছোট ছোট বলে দিলাম। ঠিক আছে, আর করতে হবে, আর করবো না। আর কখন রসুন নেই, 3-4 রসুন নিয়ে নে, একটু আদা নিয়ে নে। আর পেঁয়াজ দিতে হবে না পেঁয়াজ আদাটা নে, দিতে হবে। আদাটা নে, এটা নে। বাবা হ্যাঁ তোর মতো নিয়ে গেটের দিকে গেট করবি তো। তুই ছোট ছোট করিস না, গেটের দিকে গেট করতে পারবি না। আরে আমি শুধু এই লেয়ারটা ছিললাম। আর রসুন নিয়ে নে কাকুয়া, একটুখানি অল্প একটুখানি আদা নিয়ে নে। স্নান দান কমপ্লিট হয়ে গেছে আমার একদম। স্নান দান কমপ্লিট করে আমি আবার একটু মিষ্টি আনতে গেলাম। আজকে বললাম না তোমাদের এখানে মিষ্টি দোকান খুলেছে, তাই তো আমার তো ঠাকুর মিষ্টি পায় না আনার জন্য। কেন বলো তো? আমার তো বাড়িতে আনার লোক নেই, তাই আমার ঠাকুর মিষ্টি পায় না। তাই আজকে একটু মিষ্টি নিয়ে আসলাম। এখন তো আমাদের বাবার যে খুব পায়ে ব্যথা, উঠতে পারছে না, খাটেই শুয়ে আছে। আমি আমার বাবাকে সে ওষুধ দেওয়া আবার রিয়া একটু ডিমের ঝোল ভাত করলো, দিয়ে আসলাম। দিয়ে টিয়ে রিয়া চলে গেলো স্কুলে, ওদের দিয়ে টিয়ে এখন আমি পুজো দিতে ঢুকলাম। স্নান করেছি অনেকক্ষণ কিন্তু পুজো দিতে ঢুকতে পারছিলাম না, এখন দিলাম পুজোটা দিতে ঢুকলাম। তাই এখন সব গুছি গাছি নেবো। ফুলগুলো গুছিয়ে নিয়ে এখনো গুপুকে ছান করাইনি, গুপুকে ছান করাবো। চন্দনটা বেটে নি তার আগে একটু। আমার গুপু এনে সে যে বুঝে বসে গেছে, ছান করবে এবার। আমার গুপুকে এবার ছান করিয়ে নি। ওম নম ভগবতী বাসুদেবায় নম। 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 হয়ে গেল আমার গুপুর ছান। আমার গুপু এবার মুচু মুচু করে সাজুগুজু করবে। তোমরা এখনই দেখলাম আমার গুপু ছান করছিল। আবার দেখো আমার গুপু সাজা গুজা কমপ্লিট হয়ে গেছে। ছান করে জামা টামা পরে আমার গুপু বসে পড়েছে, দেখেছো? আমার গুপুকে একটু দেখে নাও। আমার সোনা গুপুটা কই? আমার গুপুটা কই? সব গুছানো হয়ে গেল আমার ঠাকুরের। দেখো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল। পুজোটা এত বড় কাজ, পুজোটা হয়ে গেলে মানে কত কাজ হয়ে গেছে না?
শুধু আমার না বন্ধুরা, সবার জন্যই, তোমাদের জন্য। পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমি দুটোকে ভাত খাবো। ছোট থালাই পাচ্ছি না যে ভাত খাবো। অবশেষে থালা পেলাম, দুটো ভাত খাবো এবার। দেখো বন্ধুরা, আজান দিচ্ছে। কটায় আজান দেয় বলো তো? আর এখন এখন কটার সময় আজান দেয়? এই দুপুরবেলা ঠিক 1টার সময় আজান দেয়। একটার আজানটা হয়ে গেল। দেখো এদিকে আমি এখন রান্না বসাইনি। আজকে আমি কোনো কাজের গোছ পাচ্ছি না। সে সকাল থেকে কাজ করছি একভাবে, কিন্তু কাজের গোছ আমি পাচ্ছি না, যাই বলো না কেন। আর তোমরা দেখবে রান্না যতক্ষণ না হয় না, ততক্ষণ কাজের গোছ পাওয়া যায় না। তাই আজকে আমার রান্না হয়নি বলে কিন্তু আমি একটু কাজের গোছও পাইনি। তাই দেখো আমি এখন এই সবজি কাটতে বসে গেছি। সবজি কেটে কুটে নিয়ে দুপুরে রান্না করব। সকালে ভাত খেলাম, খেয়ে দিয়ে আর বলো না, আবার আসলে সবজি আলে একটু সবজি আনতে গেলাম। সবজি নিয়ে এসে আবার গেলাম দোকানে। আর মুড়ি ছিল না ঘরে, চিনি ছিল না, তাই আবার সেই দোকানে গেলাম। দোকান থেকে আবার এই আসলাম, এসে এখন দেখো এই সবজিগুলো কেটে কুটে নিয়ে তারপর রান্না বসাবো। উফ বাবা, এত গরম লাগছে। একটু উটোপাটা করে কাজ করতে গেলে দেখবে কিরকম গরম লাগে, প্রচুর পরিমাণে গরম লাগে। একটু উটোপাটা করে কাজ করেছে আর গরম লেগে গিয়েছে। দেখো এই কাজের তালে তালে আজ আমি প্রেশার ওষুধ খাইনি। এখন একটু প্রেশার ওষুধটা খেয়ে নিই। তো এখন কেটে কুটে নিয়ে আমি রান্না বসালাম। আর এদিকে দেখো মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। এই কালকে ওর বাবা মাছ নিয়েছিল, তেলাপিয়া মাছ। তাই এখন তো আমাদের মাছ এরকম কেউ খায় না। সে কালকে 3-4 পিসের মতো মাছ করেছি, কি বলবো তোমাদের। কালকে এখনও রয়েছে 1 পিস। সকালে বাবা খেয়ে গেল না, শরীরটা ভালো না বলে, শুধু ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে চলে গেল। আর এদিকে আমি এখন এই মাছ দুটো ঝাল করে রেখে দেবো। আজকেও আমার ছোটো মেয়ে তো মেয়ে মাছ খায় না, আমিও খাবো না। আমাদের বড় বড় মাছ খাওয়া বারণ, তেল চর্বিওয়ালা মাছ খাওয়া বারণ বলে আমিও খেতে পারবো না। ওর বাবার জন্যই করে দেবো। আর আমাদের জন্য কী করবো বলো তো? আমার জন্য করবো এই দেখো, এখানে এই যে এই মাছটা রয়েছে, আলাদা করে দেবো। এই দেখো এখানে 1 পিস মাছ বললাম না রয়েছে কালকের, এটাও ঝাল, ওই মাছের মধ্যেই ঝাল করে ওর মধ্যে দিয়ে দেবো। আর এই যে বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে, আর এই যে আলু দিয়ে একটু ঝোল করবো পাতলা করে, তাহলেই আমার খাওয়া হয়ে যাবে। আমার আর কোনো কিছু লাগবে না। মানে এখনই রান্না করতে করতে কতগুলো বাসন মাজলাম জানো না। তো বাসন মেজে নিয়ে আবার এরকম, এই দেখো বাসন মেজে বললাম তোমাকে, এই দেখো 1 গামলা বাসন মাজলাম। বাসনগুলো শুকিয়েও গেছে, তুলবো। বাইরের কটা সকালে বাসন মেজে রেখে দিয়েছি, সেগুলো তুলবো। একদিন কাজের এমন চাপ হয়ে যায়, দেখবে কাজ যেন শেষ হয় না। কালকে এই সময় আমি সব সেরে টেরে নিয়ে বসে আছি। আর আজকে আমি কোনো কাজই করতে পারিনি, এখনও সমস্ত কাজ পড়ে রয়েছে। রান্না বান্না সব পড়ে রয়েছে, একা হাতে হয়ও না করা, কি করব বলো। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আলু আর উচ্ছেটাকে ভেজে নেব। তাহলে তেলটা দিয়ে নিই। দেখো কোনটুখানি তেল দেবো, দেখলে তোমরা। এই দেখো এই তেলটুকু দেখলে তো, এই তেলটুকু দিয়ে আমি আলু উচ্ছেটা ভাজা করব। শুধু হালকা ভিজা ভিজা হবে, তোমাদের পরে দেখাবো আমি যে আলু উচ্ছে ভাজাটা হতেই কতটা সুন্দর হবে অল্প তেলে। তোমাদের বলি না, আমি যে তেলটা খাই সে তেলটা খুবই ভালো। এই তেলটা অল্প তেলে রান্না করলে তোমার স্বাদও হয়, আবার অল্প তেলে হয়ে যায়। সলনি তেলে যতটা দিই আমি তার 3 ভাগের 1 ভাগ তেল দিই, তাই রান্না হয়ে যায়। দেখো মাছগুলো কথা বলতে বলতে তোমাদের সাথে মাছগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিটও হয়ে গেল।
দেখো রান্না বান্না তো কখন হয়ে গেছে, রান্না করে আমার আর সহ্য হচ্ছিল না। রান্না করে আমি সব ফেলে রেখে গ্যাসে ম্যাসে সব কড়াই মানে রেখে আমি নিচে চলে গেছি, নিচে যে একটু বিশ্রাম নিয়ে তারপরে এখন আবার আসলাম খেতে। তাই দেখো ভাত নিয়ে বসে গেছি, অলরেডি ভাত নিয়ে বসে গেছি। এবার আমি ভাতটা খেয়ে নিই, অনেকক্ষণই হয়ে গেছে রান্না বান্না, অনেকক্ষণ নিচে চলে গেছিলাম, এখন 3টে বেজে গেছে। তার জন্য দেখলাম ভাতটা খেয়ে আসি না, এবার দেরি হয়ে যাবে। তাই আলু উচ্ছে ভাজা দিয়ে ভাত নিয়ে বসে গেছি। আমি তো মাছ খাবো না, এই আলু উচ্ছে ভাজা দিয়ে ভাত আর ডাঁটা আলু ঝোল দিয়ে ভাত খাবো। মা আজ আমার গ্যাস ওষুধ খেতেই ভুলে গেছি। এত ভোলা মন হয়ে গেছে আমার, ভুলেই গেছি। সন্ধ্যা দিয়েছি কখন, সন্ধ্যা মধ্যে দিয়ে গুপুর খেতে দেবো, মনেই নেই। দেখো ভেঙে ফেললা? হ্যাঁ ভেঙে ফেললাম। আমি ভেঙে ফেলে বল, ভেঙেই খাবে তো গুপুর। ক্যাডবেরি দিয়েছি টুকাই দিদি, তাই এখন ও আমার আসার সময় ওই সন্দেশ ছিল, যেগুলো আমাদের কাছে চোখগুলো নিয়ে আসবো মা। গুপুকে ক্যাডবেরিটা দিয়ে যা একটু, সব দিয়ে যা। ও তাকাতে পারছি না কেন?